সদাপ্রভু তোমার প্রতি সন্তুষ্ট। তাই তোমার গর্ভে এক সন্তান আসতে চলেছে, যে সন্তান এই জগৎকে উদ্ধার করতে আসছে। হালেলুয়া। এবং তার নাম যিশু। ব্র্যাকেটে দেখবেন লেখা আছে ত্রাণকর্তা রাখিবে। যিশু কিন্তু কোনো মানুষের দেওয়া নাম নয়, যিশু কিন্তু স্বয়ং ঈশ্বরের দেওয়া নাম, যা দূত এসে বলেছিল, অর্থাৎ স্বর্গের দূত এসে মরিয়মকে বলেছিল। যখন যোসেফ জানতে পারে, তখন যোসেফ তাকে ছেড়ে দেবার কথা ভাবনা চিন্তা করেছিল, কারণ যোসেফও একজন ঈশ্বরের ধার্মিক সন্তান ছিলেন। যখন যোসেফ এই কথাটা ভেবেছিলেন এবং রাত্রিতে সেই দূত আবারও এসেছিলেন যোসেফের কাছে এবং যোসেফকে বললেন যে তুমি মরিয়মকে একদমই আলাদা করো না, তুমি মরিয়মকে গ্রহণ করো, কারণ মরিয়মের গর্ভে পবিত্র আত্মায় সন্তান এসেছে এবং সেই সন্তান স্বয়ং ঈশ্বর দিয়েছে। সে এক পুত্র সন্তান এবং তাহার নাম যিশু। তিনি কিন্তু একদমই অন্য ধরনের সন্তান নন। প্রভু যিশু যে এসেছে শুধুমাত্র যারা নির্দিষ্টভাবে খ্রিস্টতে আছে তারাই যে শুধু উদ্ধার পাবে এমনটা নয়। এখানে লেখা আছে ত্রাণকর্তা, অর্থাৎ যে কেহ তাহাতে আসবে সেই কিন্তু উদ্ধার পাবে। আপনি যদি পড়েন যে যোহন তার 3:16, সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর জগৎকে এমনই প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে। এখানে ঈশ্বরের বচনটা বলে দিচ্ছে, দেখুন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। যে কেউ তাহাতে বিশ্বাস করে। এখানে কিন্তু নির্দিষ্ট করে লেখা নেই যে শুধুমাত্র যারা খ্রিস্টতে আছে তারাই শুধুমাত্র উদ্ধার পাবে, না, এটা নয়। আপনি যখন প্রভু যিশুতে আসবেন আপনি উদ্ধার পাবেন। সে যে কোনো সমস্যা থেকে, যে কোনো পাপ থেকে আপনি অবশ্যই উদ্ধার পাবেন, কারণ তিনি উদ্ধার করার জন্যই এই জগতে এসেছেন। প্রত্যেকটা মনুষ্য জাতিকে উদ্ধার করার জন্য জগতে এসেছেন। তিনি কিন্তু আমাদেরকে পৃথক করার জন্য, তিনি কিন্তু আমাদেরকে আলাদা করার জন্য নয়, তিনি কিন্তু আমাদের প্রত্যেকের পাপ সকলকে নেবার জন্য এবং তিনি আমাদেরকে আশীর্বাদ দেবার জন্য জগতে এসেছেন। হালেলুয়া। আপনি যদি দেখেন এই মথি সুসমাচারে, সেখানে 1 অধ্যায়ে দেখুন লেখা আছে 21 পদে,